হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাবো আমার বাপের বাড়ির কিছু মুহূর্ত। অ্যাকচুয়ালি গত শনিবার গেছিলাম আমি বাপের বাড়ি, আর রবিবার আমার হাজব্যান্ড আমাকে আনতে গিয়েছিল। তো যে মুরগিটা দেখালাম ওই একটাই মোরগ আমার মায়ের আছে, যার জন্য আমার মা আবার এই খুলটাটাকে বানিয়েছে। তো আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম যে আমার মা বিরিয়ানি বানাচ্ছে, আর জামাই আসবে বিরিয়ানি হবে না তা তো হয় না বলো। মাংসটা এখানে কষা চলছিল, তারপরেই পাপাকে একটুখানি টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু পাপা ফেরত দিয়ে দিল। তো ভালো করে কষিয়ে নেবার পরেই মা কিন্তু বসে গিয়েছিল বিরিয়ানিটাকে সাজাবার জন্য। আর ওই যে পাশের যে রাইসটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নর্মাল রাইস, ওটা নিচেতে দেবার কারণ হলো যে যাতে ধরে না যায়, মানে তলাটা দেখবে বিরিয়ানির অনেক সময় পুড়ে যায়। অনেকে টমেটো বা আলু ওরকমভাবে পিস পিস করে দিতে পারে। আমাদের বাড়িতে কিন্তু এই পদ্ধতিতেই বিরিয়ানি হয়, তো আমি কিন্তু এটা দেখেই অভ্যস্ত। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও আমার প্রথম দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে প্রসেসটা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রায় সবটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই কিন্তু এইভাবে গ্যাসে দমের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি দেখলাম যে একদম কমপ্লিট বিরিয়ানিটা। বিরিয়ানি দেখলে খিদে তো পাবেই বলো, তো তাড়াতাড়ি বসে গেছিলাম খেতে। দিয়ে পরিবেশনে ছিল আমার হাজব্যান্ড রাজা। বিরিয়ানির সাথে ছিল চিকেন, পাঁপড়, আর লাস্টে দই, মিষ্টি দই। তোমাদের কাদের কাদের মিষ্টি দই খেতে ভালো লাগে একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো তারপর আমরা একটু রেস্ট করার পরে, যেহেতু বাড়ির দিকে তো বেরোতে হবে আর একটু কাজও ছিল, তো একটু চায় নাস্তা করছিলাম দাদি আর নানির সাথে। এই যে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যাবার কথা ছিল জাভেদ হাবিবে, কারণ অনেক দিন ধরে রাজার চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, একটু ঠিকঠাক লুকটাকে আনার ছিল। তো আমাদের পান্ডুয়াতে যে জাভেদ হাবিবটা আছে ওটা আগে অন্য লোকেশানে ছিল, ওরা এখন ওদের লোকেশানটাকে চেঞ্জ করেছে, যার জন্য এই লোকেশানে আমরা প্রথমবারই কিন্তু গিয়েছিলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা হেয়ার রিলেটেড সব কিছু ট্রিটমেন্ট করতে কিন্তু এখানেই যাই, অনেক ভালো এদের সার্ভিস। তো গিয়ে গিয়ে যেটা নর্মাল ব্যাপার, মানুষের সাথে পরিচিত তো হয়েই যায়, তো স্টাফগুলোর সাথে আমাদের খুব ভালোই পরিচিত আছে, আর ওদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো। আর হ্যাঁ, রাজার এই নতুন লুকটা কার কার পছন্দ হয়েছে একটু জানাবে, কারণ অনেক দিন ওর চুল মানে ও কাটিনি, যার জন্য চুলটা একটু অন্যরকমই দেখতে লাগছিল। তো এই নতুন লুকে কিন্তু আমার তো বেশ ভালোই লাগছিল। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার জীবনের এরকম ছোট ছোট মুহূর্ত দেখার জন্য আমার এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। বাই।